আচ্ছা মানে লোককে জ্ঞান দেওয়ার বেলায় বাঙালি খাবার খেতে নেই। হেই গুড মর্নিং। মানে হাত পাত পুরো জমে যাচ্ছে আর আজকে এতটাই ঠান্ডা পড়েছে, বাইরে পুরো বরফে বরফ হয়ে গেছে। ও তো পুরো রেডি আর আমার ঘুম থেকে উঠতে ভীষণ দেরি হয়ে গেছে, তাই আর বেশি কথা বলবো না, একদম রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। আর আজকের দিনের ব্লগটা শুরু হয়েছিল কিন্তু ঠিক এখান থেকেই। এখন বাজে ঠিক ভোর 4:58। আসলে কেসটা হয়েছিল কি শোনো, গতকাল সকালবেলা যখন চোখটা খুললাম তখন ওই 7টা সাড়ে 7টা নাগাদ ঘুম থেকে উঠেই চোখের সামনে আমি অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম। আর তখন থেকেই আমি ভাবছি যে আমাকে কালকে সানরাইজটা এখান থেকে দেখতেই হবে। তো সেই মতো আমি 5টায় সানরাইজ দেখবো বলে আমি দরজা খুলে ব্যালকনিতে গিয়ে দেখি পুরো চারিদিক অন্ধকার, দূরে একদম মিটমিট মিটমিট করে আলো জ্বলছে। আর মোরগের ডাকটা শুনতে পাচ্ছ? আমি বোধহয় বাড়িতেও ভোরবেলা উঠে কোনোদিন মোরগের ডাক শুনতে পাই না, যেটাই পেলিং এ এসে শুনতে পাচ্ছি। যদি এখনো ভোর হয়নি, পুরো অন্ধকার। আর রুমে বসে সানরাইজ দেখতে পাবো কিনা এটা ভেবে আমার এক্সাইটমেন্ট এতটাই ছিল, আমি বারবার মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছিলাম। এই অ্যালার্মটা ছিল হচ্ছে 5:30টার সময়। দেখো সবে আলোটা একটু ফুটফুটবো করছে আর ওই যে ধ্রুবতারা দেখা যাচ্ছে আর কাঞ্চনজঙ্ঘাটা দেখো আবছা আবছা বোঝা যাচ্ছে যে ওখানে সাদা কিছু একটা আছে। তো এখনো আমি কিচ্ছু দেখতে পারলাম না, তাই ভাবলাম যে চলো আবার 15 মিনিট আধ ঘন্টা পর আসছি। তারপর আমি দরজাটা যখন খুললাম তখন বাজে 6টা। আলোটা তখন ফুটে গেছে ভোর ভোর, কিন্তু ওই দিকে সূর্যোদয় হয়েছে বলে ওইদিকে আলোটা অনেকটাই বেশি। আমাদের এইদিকে রাস্তার সামনে, আমাদের হোটেলের রাস্তাটার সামনে কিন্তু অনেকটাই আলোটা কম। বাট তখন আমি একটা জিনিস বুঝে গেছিলাম, ওই 5টা থেকে ঘুম থেকে ওঠাটা আমার পুরো একদম ওয়েস্ট অফ ঘুম হয়েছে। তখন বুঝতে পারলাম যে আমরা পুরো উল্টো দিকে আছি, এখান থেকে সানরাইজ কেন কিচ্ছু দেখা যাবে না। আর ভোরবেলা তখন সব প্রচুর কুকুর ঘেউ 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 করছে, একদিকে মোরগ ডাকছে, ওইদিকে তো সৌগত ঘুমাচ্ছে আর আমি বেচারি উঠে বসেছিলাম সানরাইজ দেখবো বলে সেই মাঝরাত থেকে। তো ভাবলাম চলো এখন আবার কিছুটা ঘুমিয়ে নিই, নাহলে আজকের দিনটা পুরো ম্যাচাকার হয়ে যাবে। এই যে রেডি হয়ে গেছে, আমি এখনো কিচ্ছু হয়নি রেডি। চলো বাইরের ভিউটা একবার ঝটপট করে দেখাই, তারপর আমি রেডি হই, তারপর দেখা হচ্ছে। জাস্ট অসাধারণ, চারিদিকে কত বরফ, বরফে ছড়াছড়ি খাচ্ছে। ওই দেখো কাঞ্চনজঙ্ঘা সাদা চাদরে মুড়ে রেখেছে একদম। রাস্তাতে দেখো বরফ আর বরফ, বরফ আর বরফ, চারিদিকে বরফ, ঠান্ডা। আর এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট, লুচি, লুচির সাথে তরকারি, ব্রেড টোস্ট, তার সাথে বাটার আর জ্যাম, আর তারপর এখানে দিয়ে গেছিল হচ্ছে অমলেট। কেমন লাগছে বাটার আর জ্যাম একসাথে? আজকে আমরা রেডি হয়ে গেছি, বাট এখনো গাড়ির কোনো পাত্তা নেই। জানি না কি হবে, কত লেট হয়ে গেল। উফ, গাড়িটা কখন আসবে গড নোজ। তো রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম, রোদ পোহাচ্ছিলাম, গাড়ি আসার অপেক্ষা করছিলাম, আর এইভাবে আমরা পাগলামো করছিলাম। তো আজকে আমরা এই সুন্দর হোটেলটাকে বিদায় জানিয়ে আজকে যাব আমরা নতুন একটা গন্তব্যে। আর এখানে অলরেডি আমাদের গাড়ি চলে এসছে আর সেখানে লাগেজ তোলা হচ্ছে। এরপর আমরা সব জায়গায় ঘুরে আজকে সন্ধ্যাবেলা আর এই হোটেলে ফিরে আসবো না, একদম চলে যাবো গ্যাংটক। আজকে এদিকে ভীষণ ঠান্ডা। অনেক ঠান্ডা না এদিকে? হ্যাঁ, আজকে ড্রাইভার দাদা আসতে এতটা দেরি করে দিয়েছে, 10টা বাজিয়ে দিয়েছে। জানি না কত দূর কি ঘোরা হবে। এমনিই তো কালকে একটা জায়গা আমাদের বাদ পড়ে গেছিল, তাই না বলো? আজকে কোনো মিস হওয়ার জায়গা নেই, দুটোই মেন। না, আজকে এত সুন্দর সুন্দর জায়গা আমরা আজকে ঘুরবোই, জ্বরটাই বাজুক না কেন। তো দেখা যাক কত দূর কি হয়। এই যে যে ধাপ চাষের কথা শুনেছি এতদিন, এই হচ্ছে সেই ধাপ চাষ। ধাপ চাষ সিঁড়ি কেটে কেটে, শোনোনি? হ্যাঁ, পাহাড়ি অঞ্চলে যে ধাপ চাষ হয়, শোনোনি? তাহলে এই যে, আর অ্যাকচুয়ালি এটা কিন্তু অনেকটা দূরে ছিল। আমরা ছিলাম রাস্তায়, ওই পাশে খাদ, খাদের ওপাশে যে পাহাড়, ওখানে হচ্ছিল ধাপ চাষ। আর আমার এই সুন্দর ক্যামেরা দিয়ে ওইটুকুনি আসছিল। এখানে আমরা রোদ পোহানোর জন্য দাঁড়িয়েছি, আমি তো জাস্ট তাকাতে পাচ্ছি না।
আজকে জার্নিটা কিন্তু আমাদের খুব ভালো হচ্ছিল। ড্রাইভার দাদাটা এত বকবকে আমাদের সাথে পুরো এত গল্প শুরু করে দিয়েছিল যে কোথা থেকে টাইম চলে যাচ্ছিল বোঝাই যাচ্ছিল না। আর তার সাথে তো ভিউ এত সুন্দর আছেই। এর নিচে দিয়ে সুন্দর নদী বয়ে চলেছে, আমি যেটা দেখতে পাচ্ছি, বাট ক্যামেরার লেন্সে আনতে পারছি না। চলো সামনে গিয়ে কোথাও একটা দাঁড়াবো, দাঁড়িয়ে তোমাদেরকে দেখাবো। অ্যান্ড জাস্ট লুক এট দিস ভিউ। আর আওয়াজটাও শোনো, কি তীব্র, কি আওয়াজ বাবা। মাঝপথে এই জায়গাটা দাঁড়িয়েছিলাম, এত সুন্দর যে এই জায়গাটা, কি যে সুন্দর, অসাধারণ, দারুণ, ওয়াও কি দারুণ। আর পাহাড় না, এই ঠিক এই কারণেই আমার একটু বেশি ভালো লাগে। ধরো তোমার ডেস্টিনেশন যেটা, বাট সেখানে যাওয়ার পথে রাস্তায় তোমার এত সুন্দর সুন্দর লোকেশন পড়বে যে ওখানেই অর্ধেক টাইম তোমার চলে যাবে। বাট আমরা যদি কোনো সমুদ্রে যেতে যাই, ওখানটা কিন্তু ওরকম না। তুমি সমুদ্রে গিয়ে পৌঁছাবে, তারপর ভিউটা আসবে, সারা রাস্তা কিন্তু ভিউটা অত সুন্দর পাওয়া যায় না। এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি, এখান থেকে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, বাট সামনের রাস্তাটা যত যাচ্ছি তত যেন বেশি খাড়া। তো সামনেই দেখতে পাচ্ছ একটা মেন গেট, সুতরাং আমরা পৌঁছে গেছি। তো এখানে ওই দাদা গাড়ি রেখে দেবে, আর গাড়ি পার্কিং এর জন্য কিন্তু এখানে আবার 50 টাকা করে আমাদেরকে দিতে হচ্ছে। আমরা এই সকাল বেলায় এত পৌঁছেছি, তাও দেখো কত কত গাড়ি এখানে অলরেডি চলে এসছে। উপরটা তো পুরো এপাশটা রিজার্ভড হয়ে গেছে, আমাদের এখানে আর কোনো জায়গায় নেই। এই যে আমাদের সাথে আরো দুজন এসে জয়েন করলো এখন। এখানে বিশাল হাওয়া দিচ্ছে কিন্তু, তাই না? এখানে কিন্তু সেই লেভেলের হাওয়া। আমি আরো ভাবছিলাম এত রোদে বোধে আমার আজকে টুপি লাগবে না, তবে দেখি না, এখানে আরো টুপি কেন, আমার গ্লাভসও লাগবে। গো আজকে সেই লেভেলের ঠান্ডা লাগছে এখানে। আর ওরা এখানে পুজো দেবে। বাই দ্য ওয়ে, বলাই তো হয়নি আমরা কোথায় এসেছি। আমরা এসছি, এটা কিন্তু এখানে 4 ধাম তৈরি করা হয়েছে। তো এই সিঁড়ি দিয়ে উঠে যাব, এখানে ওরা পুজোর অলরেডি ডালা নিয়ে নিয়েছে। যেহেতু ওরা 4 ধামের মন্দিরে পুজো দেবে, আমরা আর পুজোটা দেবো না, কারণ ডিম টিম হাবিজাবি আমরা খেয়ে এসছি। তো চলো যাই। আর রোদে যতক্ষণ থাকছি ততক্ষণই যেন ভালো, যেই ছায়া যাচ্ছি মনে হচ্ছে বাবা ছেড়ে দে আমাকে, দেবাচ্ছি অবস্থা। আর সিঁড়ি দিয়ে উপরে উঠে এই ভিউটা কিন্তু আমাদের কিছুটা এই রকম। আর এই পুরো চত্বরে কিন্তু জুতো পরে আসা নিষেধ, তাই জুতো আমরা নিচেই রেখে দিয়েছি। তাই শুধু ভাবছি যে বন্ধুদের পেয়ে না আমাকেই ভুলে যাও, বন্ধুদের পেয়ে বউকে ভুলে গেছে। যা যা, খুব সুন্দর জায়গাটা, 4 ধাম এখানে তৈরি করা হয়েছে। কতটা খাড়াই পথ বাবা, যেখানেই যাই সেখানেই খাড়াই পথ। খাড়াই পথ, উঁচু পথ। এটা কিন্তু প্রচুর এলাকা জুড়ে এই 4 ধামটা তৈরি হয়েছে। আর আমাদেরকে কিন্তু একদম জুতো ফার্স্টেই খুলে এই পুরোটা ঘুরতে হবে, কোনো জায়গাতেই জুতো পরে যাওয়া যাবে না। তো আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে ওখানে শিবের পুজো দিতে। আর মন্দিরগুলো কি সুন্দর এখানকার, যেন প্রকৃতির আকাশ টাকাশ এত সুন্দর, তার সাথে এত সুন্দর কালারফুল মন্দিরগুলো, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। দাঁড়াও তোমাদের একবার 360 ডিগ্রি ভিউটা দেখায়, দেখো চারিদিকটা কতটা সুন্দর। চলো এবার এই সিঁড়ি দিয়ে উঠে যাব ওই উঁচুতে শিব ঠাকুরের কাছে। এখানে এসে একটা আমি দারুণ জিনিস দেখলাম, এই দেখো এখানে নেপালি লোকেদের বিয়ে হচ্ছে। আমি কিন্তু জিন্দগিতে ফার্স্ট টাইম দেখলাম, আমি তো ইভেন জানিও না যে ওরা কিরকম সাজে। দেখো ওরা টুপি পরেছে, একটা মেয়েটা লাল একটা চলি টাইপের মাথায় দিয়েছে, এই ধরনের ওদের আই থিঙ্ক সাজটা। আর উপরের ডিজাইনটা দেখো। পিছনে দেখছিলাম একটা রুম আছে আন্ডার কনস্ট্রাকশনের আন্ডারে, বাট ওখানে তো ক্যামেরা নিষিদ্ধ ছিল। আমি তো চুপি চুপি একটা ভিডিও করে নিয়েছি। দেখো কত দারুণ এখানকার ভাস্কর্যগুলো, জাস্ট অপূর্ব, মানে আমি চোখ ফেরাতে পারছি না, এখানকার এত সুন্দর সুন্দর ডিজাইন। ইভেন যে একটা নর্মাল কাঠের দরজা, সে কাঠের দরজাটাকেও কতটা শৌখিনভাবে এরা তৈরি করেছে। চলো বিয়ের ওখানে দেখছি অনেক লোক জমে গেছে, চলো এবার গিয়ে বিয়েটা দেখি। এখানে কিন্তু 4 ধামে যে 4টে মন্দির, বদ্রীনাথ, কেদারনাথ, পুরীর জগন্নাথ মন্দির, তারপরে রামেশ্বরম, দ্বারকাটা যদিও আমি অত খেয়াল করিনি কোন দিকটায় রয়েছে। এই 4টে মন্দিরই কিন্তু এখানে রয়েছে। এবার দেখো এই সৌগত আর ওর যে বন্ধুটা এসেছিল সব এখন ফটো তোলাতুলি হবে।
আর ওই যে পেছনে ওরা সব ফটো তুলছে, আর এটাকেও আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম যাতে এই স্মৃতিগুলো মনে থেকে যায়। কিন্তু আসল ভয়েসটাকে তো আমার পুরো একদম রিমুভ করে দিতে হয়েছে, কারণ মানে চারিপাশে এত গান চলছে। আর এই গাছটাকে কি তোমরা চিনতে পারছো? দেখো, আমি এতদিন শুধু ছবিতে দেখতাম এটা হচ্ছে ম্যাপেল ট্রি, কিন্তু পাতাগুলো যদিও খুবই ছোট ছোট, হতে পারে হয়তো অন্য কোনো প্রজাতি। তো চারধাম ঘোরা আমাদের কমপ্লিট, আর পেছনে দেখো ওরা এই সব মাইথোলজি নিয়ে আলোচনা করছে, আর এই হচ্ছে এখানকার পুরো ভিউ। চারধামের পাশেই কতগুলো অনেক ছোট ছোট দোকান ছিল, ভাবলাম কিছু খাই। আর এর বাইরেও কিন্তু প্রচুর মানুষ চেয়ার টেবিল পেতে এইভাবে বসেছিল, বাট আনফর্চুনেটলি আমরা দেরি করে যাওয়াতে সবগুলো ফুল ছিল, তাই আমরা আর ওখানে বসতে পারিনি। আমি এই ভেতরেই বসে পড়েছি একটা সোফাতে। আর টমেটো সস আমার সব তোমার সব যতদূর চোখ যায় সবই তোমার নাকি? হ্যাঁ খাও। খুব গরম, ভীষণ গরম। ওদের এখানে জায়গা ধরে যাবে তো, আই থিঙ্ক ওদের এখানে জায়গা ধরে যাবে না? শিশেন্দু দা ওই দাদার এখানটা পাশে বসে পড়বে। বসার জায়গা আছে চলে। আমি তো এমনিই গরম জিনিস খেতে পারি না, সবাই দেখো এক একটা কামড়ে এক এক পিস মোমো খেয়ে নিচ্ছিল, আর আমার যথারীতি একটা নিয়েই আমি তখন থেকে ঠুকরাচ্ছিলাম। তো চলো এবার যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশন। হেলিকপ্টার যদি কখনো আসে এখানেই নামতে হবে, বুঝেছো? নর্থ বেঙ্গলের ওইটাই হচ্ছে হেলিপ্যাড। তা হেলিকপ্টার তো পার্সোনাল লোক ইউজ করে। আমি কি করে আসবো? মমতার হেলিকপ্টারটা ধার নেবে। তো এই যে হেলিপ্যাড গ্রাউন্ড, দাঁড়াও, অসম্ভব সুন্দর একটা ভিউ আছে এখানে। জানি না কতটা মোবাইলে ক্যাচ করবে, তাও দেখানোর চেষ্টা করছি আমি। এই হচ্ছে সেই অসম্ভব সুন্দর ভিউটা। আর ওই দেখো ওখানে সৌগত হেঁটে হেঁটে আমাকে ছেড়ে চলে গেছে। এটা কোনো নতুন ব্যাপার না, ও আগে গিয়ে দেখে শুনে আসে, আর আমি ভিডিও করতে করতে ফটো তুলতে তুলতে পেছন পেছন যাই। আর বাই দা ওয়ে, দেখলে তো আমি কত জ্ঞান দিয়ে দিলাম হেলিপ্যাড সম্পর্কে, তোমরাও জেনে নিয়েছো। হেলিপ্যাডে দেখার কিছুই নেই, জাস্ট দুটো ফটো তুলে এবার চলে যাচ্ছি আমরা নেক্সট ডেস্টিনেশন রাবাংলা। রাবাংলায় বেশি দেরি হয়ে গেলে এত সুন্দর ভিউতে পাবোই না, যদিও এখন অনেকটাই মেঘলা পড়ে গেছে অলরেডি। আর এটা কিন্তু আমরা এবার ক্রস করছি সাই টেম্পল, যেহেতু আমাদের রাবাংলা দেখার একটু বেশি তাড়া ছিল, আর এখানে ঢুকলে নাকি আমরা আর পরে রাবাংলাটা দেখতে পেতাম না, তাই জন্য আমরা এটাকে বাইরে থেকেই দেখে সোজা আমরা এবার চলে যাচ্ছি রাবাংলার দিকে। আজকে এত দেরি হয়ে গেছে, আর আজকে রোদটা যেন তাড়াতাড়ি চলে যাচ্ছে মনে হচ্ছে। 2:30টার সময় এখন অনেকটা মেঘলা। তো আমাদের যেহেতু মেন উদ্দেশ্য হচ্ছে রাবাংলা, তাই আমরা সাই টেম্পলটাকে ওই সামনে থেকে দেখে নিলাম, ভিডিওটা করলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর এবার চলো রাবাংলায় যাই, দেখি ওখানে ভিউ পাই নাকি মেঘেই সব ঢুকে গেল। কি করছো? কত কিলোমিটার দেখছি রাবাংলা। এখন কিন্তু এই 3:15 মতো বাজে, আর এসে এতটা ঠান্ডা লাগছে এই উপরে, আমি যেন রীতিমতো আমার দাঁতগুলো কাঁপছে, সব কথা বলতে পারছি না। ওইদিকে কি? ওইদিকে তোমার শুধু বাঙালি হোটেল, ও ওখানে যেখানেই যাবে ও আগে বাঙালি হোটেল দেখবে কোথায়। ও মা গো, কোথা দিয়ে যায় গো? এই যে এদিক দিয়ে নাকি? হ্যাঁ, পরে আবার কোনোদিন আসবে। কি সুন্দর এগুলো, এগুলো দেখতে হেভি লাগে। বাহ, এদিকে তো দারুণ একটা নকশা করা। হ্যাঁ, আগে চলো ঢোকো, জাস্ট দেখো এখান থেকে, সরো সামনে থেকে। আমি ভিডিও করছি, দেখতে পাচ্ছ না? আমি তো কাঁপছি পুরো, সিরিয়াসলি আমি কাঁপছি। আর যে কোনো জায়গায় একটা দর্শনীয় স্থান মানেই কুকুর কিন্তু তুমি সেখানে দেখতেই পাবে। এখানেও আমি পেয়ে গেছিলাম আরেকজনকে, আর এখানে আমি একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এতক্ষণ ধরে খোলার চেষ্টা করছি, ও শেষমেশ কুকুরটাই বিরক্ত হয়ে গেছে। হ্যাঁ, এতক্ষণ তোকে আমি দাঁড়িয়ে রয়েছে হাঁ করে তাকিয়ে, তুই আমাকে দিচ্ছিসই না। তারপর হাত দিয়ে খোলার চেষ্টা করলাম, পারলাম না, দাঁত দিয়ে খুলে ওকে যখন দিলাম, ও ভাবলে এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখে আমাকে বিস্কুট খাওয়াচ্ছ তুমি। সবাই আমাকে ভাত মাংস এইসব খেতে দেয়, নিয়ে আর খেলোই না, কি আর করবো, আদর খেয়ে চলে গেল। একটা সুন্দর স্লিপিং বুদ্ধা। চলো, তুমি কি ফটো তুলবে? তুলবে না তো? না, দাঁড়িয়ে পড়ো। হ্যাঁ, কি বললে?
মাগো পড়ে যাচ্ছিলাম। কোন দিক দিয়ে বেরিয়ে যেতে হবে? এদিক দিয়ে ফিরে আসতে হবে। হ্যাঁ এদিক দিয়ে ফিরে আসবো, ওদিক দিয়ে কেন যাব? চলো, এখানে ভিউটা দেখো সুন্দর আসছে এখান থেকে। হ্যাঁ এখান থেকে, তাই বলছি, এখান থেকে ছবি নিই একটা। আর এখানে দেখো আমরা বুদ্ধা স্ট্যাচুটার কতটা সামনে চলে এসেছি। তার মানে আমরা অতটা পথ চলে এসেছি সিঁড়িগুলো টপকে টপকে। পাহাড়ি অঞ্চল সুন্দর হলেও এই একটা সমস্যা, সব জায়গায় যেতে গেলে এত সিঁড়ি উঁচু নিচু করতে হয়, আমার জন্য ঠ্যাংই ব্যথা হয়ে যায়। তো আমরা এখানে প্রায় চলে এসেছি। চলো এবার স্ট্যাচুটার পাশে গিয়ে দেখো আশপাশটায় কেমন কি আছে। এখন তো আর কিছু নেই আমাদের। কি দারুণ কারুকার্য দেখেছো? এই যে এখানে হচ্ছে আসল বুদ্ধা, এর মধ্যে এই কারুকাজগুলো দেখো কি সুন্দর, তাই না বলো? কি বিশাল বড়, এক একটা থাম্বাই আমাদের থেকে বড়, তারপর তো আবার এই আছেই। চলো, দারুণ দারুণ, জাস্ট অসাধারণ। এটার কারুকার্যটা দেখো কি সুন্দর, তাই না বলো মা? এই মা নাকি? এখনো মাটা আমার যায়নি। ও মা, এর মধ্যে জল, এগুলোর মধ্যে পুরো জল। নোটগুলো কি ভিজে পুরো গেছে? এগুলোর মধ্যে জল আছে, আমি তো দেখিনি। তুমি একটা ডোবে 500 টাকা। হ্যাঁ আমি বাটুল দা গ্রেট, তুমি কি লম্বু দা গ্রেট? তুমি হচ্ছে ভুড়ি দা গ্রেট। হ্যাঁ ফাটুল দা গ্রেট নাকি এটার মধ্যেও আছে। তোমার একটা 500 টাকা ডোবাবে? দেখো, ওকে তাড়াতাড়ি যেতে বলেছি বলে ছুটছে, আমি কি এখানেই পড়ে থাকবো? এই যে বুদ্ধদেবের পেছন দিকটায় চলে এসেছি। পেছন দিকটার ভিউটাই মনে হচ্ছে না বেশি সুন্দর, চারিদিকে পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। এই দিকটা তো আরো সুন্দর। চলে এসেছি আবার সামনে। সত্যি রা বাংলাটা কিন্তু একটা বিশাল বড় এরিয়া নিয়ে আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি নিচের দিকে দেখা। এখনো কিন্তু বেশি বেলা হয়নি, ওই 4টে 4:30 মতো। আর যত বেলা পড়ে আসছে, মেঘলা, আজকে এত আকাশটা মেঘলা, আর আমার যেন গলাটা ততই বসে যাচ্ছে, ঘ্যার 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 করছে পুরো। আর দেখো পুরো এরিয়াটার মাঝখানে কি দারুণ একটা ফাউন্টেন আছে। এখন লোক অবশ্য অনেকটাই কম, এখন বন্ধ হয়ে যাওয়ার প্রায় সময় চলে এসছে, তার বেশি লোকও নেই। চলো যাওয়ার আগে রা বাংলার বুদ্ধ মূর্তিটাকে আরেকবার দেখিয়ে নিই। সত্যি পাহাড় মানে একটা যেন শান্তির জায়গা। এখানে এসে পরের দিন থেকেই, মানে সেই দিন থেকেই আমরা তখনও আমাদের হোটেলটাই ঢুকিনি। আরে তোমার মুখই তো দেখা যায় না। তখন থেকেই আমি, ও বলছে যে এই দেখো বাঙালি হোটেল, এই দেখো বাঙালি হোটেল, মানে ও এখানে এসব বাঙালি খাবার খাবে। আমার মনে হয় যে হ্যাঁ 4-5 দিনের জন্য এসছে, চলো একটুখানি এখানকার লোকাল জিনিস ট্রাই করো। কারণ আমাদের হোটেলে তো দেখেইছো যে বাঙালি জিনিসই দিচ্ছিল, কিন্তু না, বাইরে যেটুকুনি ঘুরছে সেটুকুনি বাঙালি খাবে। তোমাদের কি মনে হয়? আমার কিন্তু একদম ভালো লাগে না। হ্যাঁ হোটেলে বাঙালি খাচ্ছে ঠিক আছে, তোমাদের কি মনে হয়? মানে কমেন্ট আমিও লিখি বাঙালি খাবার খেতে নেই। ও আচ্ছা, মানে লোককে জ্ঞান দেওয়ার বেলায় বাঙালি খাবার খেতে নেই, আর নিজে এখন খাবো আমি বাঙালিই খাবো, বাইরে গেলে হোটেল দেখাচ্ছে এগুলো বাঙালি হোটেল কম সস্তায় পাবে। এক্ষুনি বললে যে চলো বাঙালি হোটেল আছে, ওখানে গিয়ে কিছু একটা খাই। নেই তো, সব হয়ে গেছে আমাদের সব এইখানকার খাবার। না আরো আছে অনেক কিছু। ওয়াচিপা যেটা আমরা পাবো না, ওয়াচিপা ছাড়া আর কোনো ইয়ে নেই না। ওই ম্যাগির সব ভাগ, ম্যাগি আর চাউমিনের যত ভ্যারাইটি এখানকার মেন হচ্ছে তাই অনেক কিছু আছে। ওসব যেটা বুঝতে পারবো না সেটা দেখবে ম্যাগি না হলে চাউমিন, কোনোটা চাউমিনে আলু দিয়ে, কোনোটা ম্যাগিতে আলু দিয়ে। হ্যাঁ তাহলেও লোকাল জিনিস আমার একটু খেতে ইচ্ছা লাগে না। বাড়ি কি খাবে? ম্যাগিতে আলু দিয়ে করে দেবো। কোনোদিন আলু, কোনোদিন ঢ্যাঁড়স, কোনোদিন বাঁধাকপি। ঢ্যাঁড়স, ও মাই গড, এদিক কি সুন্দর পাথর পাথর মতো করা। ওকে বললাম চলো যাই, ও যাবে না, থাক ও। আর এখান থেকে দেখো ভিউটা কত সুন্দর আসছে, সামনে ফাউন্টেনটা, তার পেছনে বুদ্ধ মূর্তিটা কত সুন্দর। আর দেখো ওই দেখো আমার জন্য ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাও এই অবধি আসবে না, মানে এভরি টাইম এরকম হয়।
কোনো একটা জায়গা অবধি যাবে, তারপরে একটুখানি জায়গা বাকি থাকবে, বলবে না থাক আমি যাব না, আমি তো বাবা চলে যাই, ঘুরে টুরে সব দেখে আসি, আর ও আমার জন্য দাঁড়িয়ে থাকে। আমরা যখন ওখান থেকে বেরোচ্ছিলাম ভাবছিলাম বোধহয় আমরাই লাস্ট, বাই দ্য ওয়ে না, এখনো অনেক মানুষ ওর ভেতরে ঢুকছে। ও মাই গড, আমি আর কথা বলতে পারছি না, এতটা সিঁড়ি দিয়ে হেঁটে এসে। এখানে সবই দোকান গো, এগোবে আর চলো গিয়ে দেখি কিসের কিসের দোকান আছে। এখানে তো আমরা এসেছি বুদ্ধ পার্কে না, ডোলিং মনেস্ট্রি। ও বাবা, এই হচ্ছে আমাদের রাবংয়ের ম্যাপ। অনেক বেশিরভাগ স্টলই এখানে আর বন্ধ, দেখেছ? অনেক লেট হয়ে গেছে ওই জন্য নাকি। এখন মোটামুটি 4:41 মতো হয়ে গেছে, পুরোপুরিভাবে সূর্য ডুবে গেছে, একটুই সূর্য নেই এখানে। যতটা ক্যামেরায় আসছে ততটাও নেই, এখানে বেশি ব্রাইট দেখাচ্ছে। এই হচ্ছে আমাদের দেখো, এটা হচ্ছে আসল লাইট এখানকার। এই রকম অবস্থা এখন। পেছনটা কি সুন্দর বেগুনি বেগুনি হয়ে রয়েছে। এখন 5টা মতো বেজেই গেছে, একটু মুখটা চুকচুক করছিল, তাই লেস খেতে খেতে চললাম নতুন গন্তব্যে। সারাটা দিন মোবাইল নিয়ে ব্যস্ত, সারাটা দিন মোবাইল নিয়ে ব্যস্ত, ঘুরতে এসেও কোনো নিয়ে নেই। চারিদিকে অন্ধকার হয়ে গেছে বাবা। এখন আমরা যাচ্ছি হোটেলে গ্যাংটকে। একদম গাড়ির মেলা পড়ে গেছে, একদম ভূত মতো দেখতে লাগছে। এখানে তো আমরা জ্যামে ফেসে গেছি, কে জানে কতক্ষণ। হ্যালো, যে লাইন পড়েছে, হ্যাঁ বলো। এই তো একটু ছাড়লো। আর হোটেলে পৌঁছানোর পর আমাদের জন্য অপেক্ষা করছিল একটা বিশাল বড় সারপ্রাইজ, আর সেটা নিয়ে আসছি আমি নেক্সট ব্লগে। তো চলো আজ যাই, আসবো আর একদিন।